না রাধিকা, আমি তোমাকে প্রিমিসের বাসায় একলা যেতে দিব না। তুমি প্রিমিসকে কল দাও, ওকে বলো তোমাকে নিয়ে যাইতে, তারপর আমি তোমাকে এখান থেকে ছাড়বো। প্রিমিস এখন মিটিং এ আছে, আমাকে নেয়ার জন্য সে তার ফ্রেন্ড কে পাঠাইছে। তারপর নিশা সিরাজকে এসএমএস দিয়ে বলে তাদের সামনে আসতে গাড়ি নিয়ে। নিশা চাইছিল যাতে তারা সবাই চলে গেলে সিরাজ রাধিকাকে খুব সহজেই নিয়ে যেতে পারে। আরে এটা কি প্রিমিসের ফ্রেন্ড নাকি যে রাধিকাকে নিতে আসছে? সিরাজ গাড়ি নিয়ে রাধিকার জন্য ওয়েট করছিল, তখন একটু দূরে তাদেরকে দেখতে পায়, কিন্তু রাধিকাকে দেখে সিরাজের আরো পছন্দ হয়ে যায়। তারপর নিশা একটু সামনে গিয়ে সিরাজের সাথে দাঁড়ায়। নিশা আর সিরাজের কথা যেন রাধিকা না শুনতে পায়। আরে নিশা, তোমার বান্ধবীরা তো দেখতে একটা চেয়ে আরেকটা অনেক বেশি সুন্দর। আজকে রাধিকাকে দিয়ে শুরু করি, তারপর ওদের মধ্যে আরো একজনের সাথে পরিচয় করায় দিও। আচ্ছা ঠিক আছে, সবই তো বুঝলাম, কিন্তু তোমার দাঁতের মধ্যে কি হইছে? সিরাজ যখন হাসতেছিল তখন তার সামনের দাঁত দুটি ভাঙা ছিল। নিশা তাকে দেখেই ভয় পেয়ে যায়, মনে হচ্ছিল তার দাঁত কেউ মেরে ভেঙে দিয়েছে। আরে তেমন কিছু না, একটু ব্যথা পেয়ে ভেঙে গেছিল। আচ্ছা বুঝছি, এখন তুমি আমার পিছনে আসো। তারপর নিশা রাধিকাদের নিয়ে সামনে হাঁটতে থাকে, এন্ড সিরাজও তাদের পেছনে পেছনে গাড়ি নিয়ে যেতে থাকে। তারপর নিশা রাধিকার সামনে এসে বলে, রাধিকা দেখো তো, এটা কি প্রিমিসের ফ্রেন্ড নাকি? হ্যালো, আপনার নাম কি? রাধিকা, আমি প্রিমিসের ফ্রেন্ড, আমার নাম হচ্ছে সিরাজ, আর আমি এখন আপনাকে নিতে আসছি। আচ্ছা ঠিক আছে, সবাইকে থ্যাংক ইউ। সোনালী আপু, আপনাদের আমাকে নিয়ে আর চিন্তা করতে হবে না, আপনারা এখন যাইতে পারেন। তারপর সোনালী, জেসবি, মিলি ওরা চলে যায়। এরপর সিরাজ তার গাড়িতে রাধিকাকে বসায়। সিরাজ তার গাড়ি নিয়ে চলে যায়। এইদিকে নিশা তখনও এখানে দাঁড়িয়েছিল। সে প্রিমিসকে কল দেয়। হ্যালো প্রিমিস। কে আপনি আর কেন আমাকে কল দিছেন? নিশা প্রিমিসের গলার সাউন্ড শুনে ভয় পেয়ে নার্ভাস হয়ে যায়। তারপর সে একটু শান্ত হয়ে বলে, প্রিমিস, আমি রাধিকার টিমমেট নিশা, তোমার কি মনে আছে? এর আগেও কিন্তু আমাদের দেখা হয়েছিল। হ্যাঁ চিনতে পারছি, কিন্তু তুমি আমাকে কেন কল দিছো সেটা বলো। আমি আসলে তোমাকে কল করছি কারণ আমি এখন ঢাকায় এসে পড়েছি। কি তোমরা ঢাকায় চলে আসছো? আর রাধিকা কই? ও কি তোমাদের সাথে আসে নাই? না, আগে আমার কথাটা শোনো। রাধিকার বাকি সবাই আরো পরে আসবে, কিছু ইম্পর্টেন্ট কাজ আছে, তাই তাদের আসতে লেট হবে। তাই তোমাকে বলছে বিরক্ত করতে না, কল দিতে না। নিশা মনে মনে ভাবছিল এখন যদি তার প্ল্যানই নষ্ট হয়ে যায়, প্রিমিস যদি রাধিকাকে কল দেয়, তাহলে তো নিশার সব প্ল্যানই নষ্ট হয়ে যাবে। আচ্ছা তাহলে তুমি আমাকে কেন কল দিছো? তুমি কি কিছু বলবা? আসলে আমি একটা বড় ব্যথা পাইছি। আমি ঢাকা আসার সময় গাড়ি থেকে নামতে গিয়ে পড়ে গেছি, তাই রাধিকা তোমার ফোন নাম্বার আমাকে দিছে। আমি এখনো ওইখানে দাঁড়ায় আছি, আমি হাঁটতেও পারতাছি না। আমার কাছে বাড়ি বাড়ি সুটকেস, এইটা অনেক ভারী, যার কারণে আমার পক্ষে এটা নেওয়া সম্ভব না। আমার সব ফ্রেন্ডরা এখন বিজি, তাই আমি তোমাকে রিকোয়েস্ট করতেছি, তুমি যদি আমাকে একটু হেল্প করতা। তারপর প্রিমিস কিছুক্ষণ চিন্তা করে, সে ভাবে নিশাকে হেল্প করবে নাকি করবে না। তারপর নিশা বলে, প্লিজ প্রিমিস, আমাকে হেল্প করো, তুমি আমাকে নিতে আসো। আমি অনেক বিপদে পড়ে তোমাকে কল দিছি, নাইলে আমি তোমাকে কল দিতাম না। ঠিক আছে, তুমি ওইখানে দাঁড়াও, আমি কিছুক্ষণের মধ্যে আসতেছি। এরপর প্রিমিস কি করবে বুঝতে না পেরে সে নিশাকে হেল্প করার জন্য একটি ট্যাক্সি নিয়ে ওইখানে চলে যায়। প্রিমিস যখন ট্যাক্সি থেকে নামছিল তখন নিশা তাকে দেখে ফেলে। তারপর প্রিমিস নিশার সামনে এসে দাঁড়ায়। আচ্ছা এখন বলো তোমার বাসা কোথায়? আমি তোমাকে ওইখানে নামায় দিয়ে আসতেছি। আচ্ছা প্রিমিস, চলো গাড়িতে উঠো, আর আমার এই অ্যাড্রেসে আমাকে নামিয়ে দিও। তারপর তারা দুইজন ট্যাক্সিতে উঠে পড়ে। ট্যাক্সি ড্রাইভার নিশার বলা কথা মতো গাড়ি চালাতে থাকে। কিছুক্ষণ পর তারা নিশার বাসার সামনে এসে পড়ে। প্রিমিস ট্যাক্সি থেকে নেমে নিশার সুটকেস হাতে নিয়ে তার ঘরের দিকে যেতে শুরু করে। থ্যাংক ইউ সো মাচ প্রিমিস, তুমি আমাকে আজকে এত বড় হেল্প না করলে আমি বিশাল বিপদে পড়ে যেতাম। ইটস ওকে, তোমার খেয়াল রাখো, আমি চলে যাচ্ছি, বাই। আরে প্রিমিস, তুমি কই যেতেছ? অনেক রাত হয়েছে, তুমি মনে হয় খাবার খাও নাই। আমারও খাবার খাইতে হবে, আমি আমাদের দুইজনের জন্য খাবার বানাই, তুমি খেয়ে যাও। না থাক, লাগবে না, অনেক রাত হয়েছে। যদি এই ট্যাক্সিওয়ালা চলে যায় তাহলে রাত্রে বাসা যেতে পারবো না, অত রাতে গাড়ি পাওয়া যায় না। আরে প্রিমিস, 1 মিনিটের জন্য দাঁড়াও। খাবার খাওয়া লাগবে না, 1 গ্লাস পানি তো অন্তত খাও। আজকে তুমি প্রথমবার আমাদের বাসায় আসলা, কিছু না খেয়ে গেলে খারাপ দেখায়। তুমি আমাকে কত বড় বিপদ থেকে বাঁচাইলা, আমি যদি তোমাকে একটু আপ্যায়ন না করতে পারি আমার খারাপ লাগবে। আচ্ছা ঠিক আছে, যা আনার তাড়াতাড়ি আনো, নাইলে ট্যাক্সিওয়ালা চলে যাবে। ট্যাক্সিওয়ালা চলে গেলে তখন আমি বিশাল ঝামেলায় পড়ে যাব। আমি এক্ষুনি তোমার জন্য শরবত বানায় নিয়ে আসতাছি, তুমি একটু কষ্ট করে সোফায় গিয়ে বসো। তারপর নিশা শরবত বানাতে রান্নাঘরে যায়। সে শরবতের মধ্যে কিছু ঘুমের ওষুধ মিলিয়ে দিয়ে
দিয়েছিল। তারপর সে শরবত নিয়ে প্রিমিসের সামনে আসে। প্রিমিস সম্পূর্ণ শরবতের গ্লাস খেয়ে ফেলে। তার এতটাই তৃষ্ণা পেয়েছিল যে সে 1 সেকেন্ডের মধ্যে সবটুকু খেয়ে ফেলে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন যাই। এই কথা বলে যখন প্রিমিস সোফা থেকে উঠে সামনের দরজার দিকে যায়, তার মাথা ঘুরতে থাকে। কি হয়েছে প্রিমিস, তোমার কি মাথা ব্যথা করতেছে? তুমি কি ঠিক আছো? প্রিমিস নিজেকে ঠিক করার জন্য অনেক চেষ্টা করছিল, মাথা নাড়ানাড়ি করছিল, পাগলের মতো মাথা চুলকাচ্ছিল। তারপর সে ওইখানেই ঘুমিয়ে যায়। প্রিমিস উঠো উঠো, কি হয়েছে তোমার? তারপর নিশা প্রিমিসকে ওঠানোর জন্য অনেক ডাকাডাকি করে এবং সে ওঠে না। সে তার চোখে মুখে পানি ছিটিয়ে দেয়। যখন প্রিমিসের জ্ঞান ফিরে, নিশা তাকে খাটে নিয়ে শুইয়ে দেয়। অন্যদিকে সিরাজ রাধিকার সাথে সেম কাজই করে, তার খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। সে রাধিকাকে তার গার্লফ্রেন্ড বলে সবার কাছে পরিচয় দেয়। আরে কেউ আমাকে হেল্প করো, আমার গার্লফ্রেন্ডের শরীর খারাপ, কেউ প্লিজ হেল্প করো। রাধিকা কি হয়েছে তোমার? উঠো উঠো। সিরাজ এমন ভাবে অভিনয় করছিল, তাই ওইখানে রেস্টুরেন্টে সবাই তাকে হেল্প করে সিরাজের গাড়ির মধ্যে রাধিকাকে দিয়ে আসে। সিরাজ গাড়ি নিয়ে একটি হোটেলের মধ্যে আসে এবং ওইখানে যে রেস্টুরেন্টের মতো একই কাহিনী করে। তারপর একটা ওয়েটার এসে তাদেরকে একটি রুমে নিয়ে আসে। সিরাজ রাধিকাকে তখন ওই রুমে শুইয়ে দেয়, কারণ সিরাজ তাকে ঘুমের ওষুধ খাওয়ানোর ফলে রাধিকা সেখানে ঘুমিয়েছিল। ঠিক সেই সময় তাদের দরজায় কেউ একজন নক করে। কে কে আমাকে ডিস্টার্ব করতেছে? কার এত বড় সাহস? সিরাজ মনে করেছে সার্ভিসের লোক এসেছে, তাই সিরাজ চিৎকার করে বলে, আমার কিছু লাগবে না, এখান থেকে চলে যান। আমার যখন প্রয়োজন হবে আমি তখন ডাক দিব। তারপরেও দরজা নক করার সাউন্ড আসছিল। আরে শালা, তুমি কি আমার কথা বুঝতেছো না? একবার বলছি না এখান থেকে চলে যাও, তারপরে তুমি কেন আমাকে বারবার নক করতেছো? সিরাজ যখন এই কথাগুলো বলছিল, তখন একটা মেয়ে চিৎকার দিয়ে বলে দরজা খোলো। সেই মেয়ে আর কেউই না, সে ছিল সিরাজের বউ। তার টাকা দিয়ে সিরাজ চলে। আরে বেগম, তুমি এখানে আসছো? 1 মিনিট দাঁড়াও, আমি মাত্র গোসল করে আসছি, কাপড়টা চেঞ্জ করে দরজা খুলতেছি। কিন্তু সিরাজের বউ তার কথা না শুনে দরজা খোলার জন্য বারবার নক করতে থাকে। তারপর সিরাজ ভয় পেয়ে রাধিকাকে লুকিয়ে ফেলে এবং রুমের দরজা খুলে। তোমার দরজা খুলতে এতক্ষণ লাগে, আর তুমি কি করতেছিলে এতক্ষণ ধরে? আরে আমি তো এই মাত্র গোসল করতে আসছি, তাই একটু লেট হলো। তুমি কেন হোটেলে আসছো? বাসায় কেন যাও নাই? তোমার জন্য বাসার মানুষ সবাই চিন্তা করবে, তুমি জানো না? আসলে আমি একটু বিজি ছিলাম, তাই বাসায় যেতে লেট হয়ে গেছে, এর জন্য এখানে চলে আসছি। আচ্ছা ঠিক আছে, তাইলে আজকে আমিও তোমার সাথে এখানে থাকবো। তারপর বেগম ওয়াশরুমে যাবে, যেখানে সিরাজ রাধিকাকে লুকিয়ে রেখেছে। বেগম যখন ওয়াশরুমের দরজা খুলে, তখন সে রাধিকাকে দেখতে পায়। সিরাজ, এই মেয়েকে তুমি এখানে কেন নিয়ে আসছো? এই মেয়েকে তুমি কেন তুলে নিয়ে আসছো? বেগম, তুমি এখন চুপ থাকো, এটা নিয়ে কোনো কথা বলো না, আমি তোমাকে বাসায় গিয়ে সব বুঝিয়ে বলবো। এরপর তারা রাধিকাকে সেইখানে ছেড়ে দুইজনে চলে যায়। এইদিকে প্রিমিস হঠাৎ করে দেখে সে একটা ঘরে ঘুমের ওষুধ খেয়ে শুয়ে আছে, আর তার পাশে ছিল নিশা। প্রিমিস, তুমি উঠে গেছো? আমি তো তোমার ওঠার জন্য সেই সকাল থেকে ওয়েট করতেছি। হ্যাঁ আমি ঠিক আছি, কিন্তু আমার মাথাটা কেমন জানি ঘুরতেছে। তুমি আমার সাথে সব ইচ্ছা করে করছো, তাই না? হ্যাঁ, আমি এমনটা ইচ্ছা করেই করছি, কারণ আমি যখন তোমাকে প্রথমবার দেখছিলাম, তোমাকে আমার পছন্দ হয় স্টার্ট হয়, কিন্তু এইদিকে তুমি রাধিকার সাথে ছিলে। এইটা দেখার পর আমার অনেক রাগ হয়েছিল। তুমি তখন আমার দিকে একটু তাকাও নাই কেন? আমার মধ্যে কি নাই যা রাধিকার মধ্যে আছে? এর জন্য আমি তোমাকে পাওয়ার জন্য এইসব করছি। তুমি ইচ্ছা করে আমার শরবতের মধ্যে কিছু মিশাইছো, আর এই ব্যাপারটা যদি রাধিকার কান পর্যন্ত যায়, আমি তোমাকে জানে মেরে ফেলবো। কি হবে এখন প্রিমিসের সাথে তা জানতে চাইলে অবশ্যই নেক্সট পার্টের জন্য ওয়েট করতে হবে। হেই গাইস, আমি দিবস গেমিং। তো এখন হচ্ছে একটা ইম্পর্টেন্ট কথা বলবো, সেটা হইতেছে আগামী 20 তারিখ ও 21 তারিখ এন্ড 27 তারিখ 28 তারিখ আর হইতেছে 4 তারিখ হইতেছে আমি স্ট্রিম করবো আমাদের এই দিবস গেমিং ইউটিউব চ্যানেলে। আপনারা FFWS এর যে স্ট্রিম হবে, যে টুর্নামেন্ট চলতেছে, সেই টুর্নামেন্ট কিন্তু আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেল দেখতে পারবেন, সেখানে আড্ডা হবে, সবাই চলে আসবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।